রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তুমি 6টা জিনিস নাও, আমি তোমাকে জান্নাত নিয়ে দেব। কিভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার। তুমি 6টা জিনিস করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এক, অসদুকে দাহাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাও আব্দুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈ যা আতাম ও তুমেন্তুম, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, স্কুল কলেজের টাকা জমা থাকলে সময় তা দিয়ে দাও। এই ছেলেরাই, তোমরা যারা এই পাড়ার, তোমরা এই বাহিরে পাহারা দাও, দুই দিকে কোনো মানুষ যেন চলাচল না করতে পারে। আমি সালাম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আপনি গল্প করছেন কোন লজ্জায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, শুধু রাজশাহী থেকে আমি আপনার জন্য এসেছি। আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু খারাপ লাগে না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আজকেই চা খেতে হবে, এখন চায়ের স্টলে বসে থাকতে হবে? নিজেকে পশু মনে করেন? নিজেকে গরু ছাগল মনে করেন নাকি? মানুষ মনে করেন না? আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করছেন নাকি? দোকানে বসে আছেন কেন? কয় টাকার মালিক তুমি? ওখানে বসে আছো মনে, কি দেখাতে চাচ্ছ তুমি? তোমার বাপ এখানে আসেনি কেন? তোমার বাপ টিভি নিয়ে বসে আছে, তোমার মা ল্যাংটা মেয়ে রাত দিন দেখে, শরম হয় না তোমার মায়ের? লজ্জা হয় না তোমার বাপের? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে তোমার বাপ জাতির? আল্লাহ নবী বলেছিলেন কালকে তাবুকে যেতে হবে, কে কি দিবা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000। 15,000 মানুষকে তিনি 15,000 উট দিবেন, আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম ধনী। তোমার বাপ নাস্তা করাতে পারবে না 15,000 মানুষকে। 3 মাস তো বহুদূরের কথা। কয় টাকার মালিক তোমার বাপ? আসেনি কেন আজকে? আসা উচিত ছিল। কি মনে করে তুমি আজকে এসেছো দোকানে আড্ডা পিটো কেন? আজকেই তোমাকে দোকানে আড্ডা পিটতে হবে? এই মুহূর্তেই? শরম হয় না কেন? তোমরা এই পাড়ার ছেলে, দুই দিকে পাহারা দাও। এইভাবে পাশ দিয়ে ঘেরা ঠিক হয়নি, তাহলে দোকানপাট দূরে দিতে হতো। যারা এরিয়ার বাইরে আছে তারা তো বুঝতে পারে না, মনে করছে আমরা নাগালের বাইরে আছি। আর আপনাকে তো সকালে বলে দিতে হতো, আব্বু আজকে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, দয়া করে তুমি নাকি যাও না, আমাকে খাটো করো না আব্বু, আমাকে অপমান করো না। ওটা তো আপনারই ছেলে, জবাব আমাকে দিতে হবে। আমি কেন দেব? আপনি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনে নিয়েন। 4, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যাব। 5, কুফু আইদিয়াকুম, দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। একটু নত হয়ে চলো, মানুষকে ক্ষমা করতে শিখো, দলীয় ক্ষমতা দেখায়ও না। তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, খালি আমার কথাটা মেনে চলো। দলীয় ক্ষমতা দেখায়ও না, নিজস্ব ক্ষমতা দেখায়ও না, একটু নত হয়ে চলো। মানুষকে ক্ষমা করো, মানুষকে জেল হাজতে নিয়ে যায় না, মানুষকে বাড়ি থেকে তুলে দিও না, মানুষকে ক্ষমা করতে শিখো।
আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ দৌড়াও 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 দৌড়াও, যেদিকে ক্ষমা আছে ছুটে চলে যাও, খালি ক্ষমা খালি ক্ষমা, কোথায় ক্ষমা আছে তা খুঁজে বের করো, আর জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান, যে জান্নাতের বসার জায়গাটা হচ্ছে আকাশ জমিনের ফাঁকা যত, এত সুন্দর উন্নত মানের এই জান্নাতের দিকে ছুটে যাও। শোনো, উইদ্রাত লিল মুত্তাকিন, এইটা রেডি করা হয়েছে ভালো মানুষের জন্য, এইটা রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য। পরেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে ধনী হলেও দান করে, গরিব হলেও দান করে, এই লোকটার জন্য। দুই, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তার জন্য এইটা রেডি। তিন, ওয়াল কাযিমিনাল গায়জ, যে রাগকে দমন করতে পারে, রাগ বাস্তবায়ন করে না, রাগকে দমন করতে পারে, রাগকে বাস্তবায়ন করতে পারে না। আচ্ছা যাক, বলেছে বলেছে, আচ্ছা যাক, এটা করেছে করেছে, আল্লাহ বিচার করবে। নিজেকে থামিয়ে নেয়, দলীয় ক্ষমতা দেখায় না, রাগ করে কিছু করে না, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলেই সে শক্তিশালী হয় না। আশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। যারা বলেছে আব্দুর রাজ্জাক সাহেবের কথা এত শক্তিশালী হয় কি করে, যে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে, কিন্তু আমার কথাতে সন্দেহ নেই তার কথা কি এত শক্তিশালী, উনি ভুল বুঝেছেন। আমি এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। আমি এই কথাটা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। তিনি বলেন যে রাগকে ধরে রাখতে পারে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। নত হন। 6, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেন, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব।